হ্যালো বন্ধুরা, তোমরা কি কাট অফ নিয়ে খুব বেশি চিন্তিত? আর তোমাদের একাডেমিক স্কোর কি বেশ একটু মাঝে ধরনের? আর কোন ধরনের ডেমো টপিক চুজ করবে বুঝতে পারছো না, তাই তো? তাহলে আমার এই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো, কিছুটা হলে তোমরা অনুমান করতে পারবে যে কোন ধরনের টপিক চুজ করলে তোমরা ডেমো টিচিংয়ের যে পার্ট রয়েছে সেই পার্টটিতে বেশি বেশি নম্বর তোমরা গেইন করতে পারো। ঠিক আছে, চলো তাহলে কোনো রকম কথা না বাড়িয়ে আমি আজকের এই ডেমো টিচিংয়ের ভিডিওটি শুরু করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে কিন্তু, এবং ভিডিও শেষে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে যে কেমন লাগলো। চলো শুরু করছি। গুড মর্নিং ক্লাস, কেমন আছো তোমরা সকলে? সকলেই ভালো আছো? হ্যাঁ, আমিও ভালো আছি। চলো তোমরা তোমাদের কি বলো তো বাটারফ্লাই বইটি বের করে ফেলো। হ্যাঁ, ইংরেজি যে বাটারফ্লাই বইটি আছে না, বাটারফ্লাই বইটি বের করে ফেলো। সকলে বের করেছো? সকলে? হ্যাঁ, বের করা হয়েছে তো? আচ্ছা, কত পাতা বের করবে বুঝতে পারছো না? আচ্ছা, আগের দিন তোমরা যে ইউনিট 2 পড়েছিলে না, 83 পেজ অর্থাৎ 83 পাতা, যে একটি সুন্দর গল্প তোমরা পড়েছিলে না? কার গল্প মনে আছে? হ্যাঁ হ্যাঁ, হামিদের গল্প, ওই যে অ্যাকোয়াটিক অ্যানিম্যালসের গল্প। হ্যাঁ, অ্যাকোয়াটিক অ্যানিম্যালসটা আজকে শেষ যে অংশটা রয়েছে, শেষের 5 লাইন, ওটা আজকে আমি তোমাদের বলবো। হ্যাঁ, ঠিক আছে। আমরা তার আগে আরও একটু জেনে নিই যে আমরা আগের দিন কী কী জেনেছিলাম। আগের দিন জেনেছিলাম কি বলতো, যে হামিদ কিসে পড়ে? হ্যাঁ, ঠিক বলেছো, 3য় শ্রেণীতে পড়ে, এবং হামিদের বাবা একজন ফিশারম্যান, জেলে। হামিদ তার বাবার সঙ্গে প্রায়ই কোথায় যেত? বাবার সঙ্গে বাইরে যেত, ঠিক আছে, মাছ ধরতে যেত, এবং সেখান থেকে হামিদের অনেক কিছু জানা হয়ে গেছিল। এই যে মাছেরা জলে বাস করে, হ্যাঁ, এবং মাছেরা কি গিলস অর্থাৎ ফুলকার সাহায্যে কি করে গো, শ্বাসক্রিয়া চালায় তাদের। হ্যাঁ, আরও জেনেছিল কি, যে কই, কাতলা এরা কোথায় বাস করে? এই সব মাছগুলো হ্যাঁ পুকুরের জলে এবং লেকের জলে বাস করে, হ্রদের জলে বাস করে, তাই না? হ্যাঁ, এছাড়াও জেনেছিল কি বলতো, স্যালাইন ওয়াটার অর্থাৎ নোনা জলে বাস করে, এরকম মাছ কিছু জেনেছিল বলতো। কে পারবে? মনে আছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো, হিলসা এবং পমফ্রেট এইসব মাছগুলো নোনা জলে বাস করে, ঠিক আছে। হ্যাঁ, এছাড়াও জেনেছিল কি, কাঁকড়া সম্পর্কে জেনেছিল, চিংড়ি সম্পর্কে জেনেছিল, তাই না? হ্যাঁ, বুঝতে পেরেছ? হ্যাঁ, এবার আজকে আমি তোমাদের শেষের যে অংশটুকু রয়েছে, হ্যাঁ, সেই শেষের অংশটুকু সম্পর্কে তোমাদের সুন্দরভাবে বলবো। হ্যাঁ, আর শেষের অংশে আমরা আরও একটা কার সম্পর্কে জেনেছিলাম? ব্যাঙের সম্পর্কে জেনেছিলাম, তাই না? হ্যাঁ, ব্যাঙের যে পিছনকার পাগুলো কি ফোল্ডেড থাকে, তাই না? সেই কারণে সে সহজেই কি করতে পারে? জাম্প দিতে পারে, তাই না? হ্যাঁ, আর ব্যাঙের চামড়া কেমন হয় মনে আছে? হ্যাঁ, ঠিক বলেছো, রাফ এবং ময়েস্ট হয়, তাই না? হ্যাঁ, ঠিক। তাহলে আমরা আজকে এই যে গল্পের শেষ 5টা লাইন, শেষ অংশটুকু আমরা আজকে জানবো, ঠিক আছে? তোমরা মন দিয়ে শুনবে, আমি তোমাদের বলবো, ঠিক আছে? হ্যাঁ, দেখো আজকে প্রথম লাইনে আছে কি, হ্যাঁ বলছি আমি, দেখো শোনো। হামিদ ট্রাইড টু গিভ, হামিদ চেষ্টা করেছিল, কি চেষ্টা করেছিল? টু গিভ, দিতে, সাম ফুড, কিছু খাবার, টু দ্য ফ্রগ, ব্যাঙটিকে। বুঝতে পেরেছ? হামিদ চেষ্টা করেছিল কি, কিছু খাবার দিতে। কাকে খাবার দিতে? ব্যাঙটিকে খাবার দিতে, বুঝতে পেরেছ? তারপরের লাইনে কি বলছে দেখো, হিজ ফাদার লাফড, তার বাবা কি করেছিল? হা 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 করে হেসেছিল। আচ্ছা তোমরা বলো তো, হামিদের বাবা কি ছিল? কি ছিল? ফিশারম্যান ছিল। ভেরি গুড, হামিদের বাবা ছিল একজন ফিশারম্যান, FISHERMAN, ঠিক আছে। হ্যাঁ, তাহলে হামিদের বাবা ছিল ফিশারম্যান, তাহলে হিজ ফাদার লাফড, তার বাবা হা হা করে হেসেছিল সজোরে। অ্যাজ এ ফ্রগ, যেহেতু একটি ব্যাঙ, উড অনলি ইট ইনসেক্ট, যেহেতু একটি ব্যাঙ শুধুমাত্র খায় কাদের? পতঙ্গদের খায়। তাহলে ব্যাঙ কাদের খায় গো? ব্যাঙ খায় ইনসেক্ট, INSECTS, বুঝতে পেরেছো? ইনসেক্ট অর্থাৎ পতঙ্গদের খায়। এটা কি জানা ছিল হামিদের?
না, হামিদের জানা ছিল না, তাই না? হ্যাঁ, সেই কারণেই হামিদ কিছু খাবার দিতে গিয়েছিল। কাকে? ব্যাঙকে। বুঝতে পেরেছো? আর সেটা দেখে হামিদের বাবা খুব জোরে জোরে হাসছিল, তাই না? হ্যাঁ। আচ্ছা, তোমরাও জেনে গেলে, তাই না, ব্যাঙ শুধুমাত্র পতঙ্গদের খায়। ঠিক আছে, এবার দেখো তারপরের লাইনে কি বলছে। ইটস ফোল্ডেড টাং। ইটস ফোল্ডেড, এটার ভাঁজ করা টাং। টাং মানে কি গো? টাং মানে ঠিক বলেছো, জিভ। তাহলে এটা ভাঁজ করা জিভ। আচ্ছা, আমি আর একটা প্রশ্ন করি তোমাদের। ব্যাঙের আর একটা অঙ্গ রয়েছে যেটা ফোল্ডেড, সেটা কোন অঙ্গ বলো তো? কোন অঙ্গ? হ্যাঁ, ঠিক বলেছো, সেটা হচ্ছে লেগ। কোন লেগ বলো তো? কোন লেগ? হ্যাঁ, ভেরি গুড, বিহাইন্ড লেগ, অর্থাৎ বিহাইন্ড, বা এটাকে আমরা হাইন্ডও বলতে পারি। ঠিক আছে, হাইন্ড লেগও বলতে পারি। ঠিক আছে, তাহলে ব্যাঙের হাইন্ড লেগ কি ছিল? ভাঁজ করা ছিল। বুঝতে পারছো? আর একটা কি পেলাম আমরা? ব্যাঙের কি ভাঁজ করা? টাং, অর্থাৎ জিভটা ভাঁজ করা। তাহলে ইটস ফোল্ডেড টাং, এটার ভাঁজ করা যে জিভ, উড ইজিলি ক্যাচ, এটা সহজে ধরতে পারে। কি গো? কি ধরতে পারে? এ ফ্লাই অর অ্যান ইনসেক্ট, একটি কি মাছি অথবা পোকামাকড়কে। বুঝতে পেরেছো? তাহলে আবারও বলছি, দেখো, ইটস ফোল্ডেড টাং উড ইজিলি ক্যাচ এ ফ্লাই অর অ্যান ইনসেক্ট, এটার যে ভাঁজ করা জিভটা রয়েছে, সেই জিভটা কি করে? খুব সহজেই ধরতে পারে কাদেরকে? ফ্লাই অর্থাৎ মাছি এবং পতঙ্গদের। বুঝতে পেরেছো? হ্যাঁ। এবার দেখো, হামিদ লেট দ্য ফ্রগ গো। হামিদ কি করলো? হামিদ ব্যাঙটিকে যেতে দিল। কি করলো? হামিদ কোনো রকমভাবে জ্বালাতন করলো না, তাই না? তাহলে হামিদ কি করলো? ব্যাঙটিকে যেতে দিল। লেট দ্য ফ্রগ গো। আচ্ছা, গো মানে কি বলো তো? গো মানে কেউ জানো না? জি ও গো। গো মানে হচ্ছে যাওয়া। গো মানে যাওয়া, অর্থাৎ তাকে যেতে দিল। বুঝতে পেরেছো? এবার সব শেষে কি করলো বলতো? হি ডিসাইডেড, সে সিদ্ধান্ত নিয়েছিল। কি সিদ্ধান্ত নিয়েছিল? নট টু থ্রো স্টোনস, তাহলে সে ছুড়বে না। কি ছুড়বে না? স্টোন, অর্থাৎ পাথর ছুড়বে না। কাকে পাথর ছুড়বে না? অ্যাট দ্য ফ্রগ, অর্থাৎ ব্যাঙের দিকে। এভার এগেন, আর কখনো। তাহলে সে শেষ পর্যন্ত কি বুঝতে পেরেছিল বলতো? হামিদ এটা বুঝতে পেরেছিল যে ব্যাঙ সহ অন্যান্য যেসব প্রাণীরা রয়েছে, সেই প্রাণীরা, যেমন কাঁকড়া থেকে শুরু করে চিংড়ি, এরা সব যে জলজ প্রাণীরা রয়েছে, সেই জলের প্রাণীরা আমাদের কি বলতো? আপনজন। বুঝতে পারছো? সেই কারণে সে ব্যাঙটিকে প্রথমে অজান্তে খাবার দিতে গিয়েছিল। বুঝতে পারছো? যদিও সে জানতো না, কি জানতো না, যে ব্যাঙরা শুধুমাত্র পতঙ্গদের খায়। বুঝতে পেরেছো? হ্যাঁ, সেই কারণে তার বাবাও হাসছিল। বুঝতে পেরেছো? হ্যাঁ, তাই শেষ পর্যন্ত ব্যাঙটিকে সে যেতে দিয়েছিল। বুঝতে পেরেছো? এবং শেষে সে মনে মনে সিদ্ধান্ত নিয়েছিল কি, যে আমি আর কখনো ব্যাঙদের দিকে কি করব না? পাথর ছুঁড়ে মারবো না, ঢিল ছুঁড়ে মারবো না। বুঝতে পেরেছো? হ্যাঁ। আচ্ছা, এর থেকে তোমরা কি বুঝতে পারলে বলো তো? যে হামিদ কেমন ছেলে? হ্যাঁ, গল্প থেকে কি বুঝলে? হ্যাঁ, হামিদ একজন ভালো ছেলে। তার কারণ হামিদ শেষ পর্যন্ত বুঝতে পেরেছিল। কি বুঝতে পেরেছিল? যে সমস্ত এই যে জলের প্রাণীরা এবং অন্যান্য যেসব প্রাণীরা রয়েছে, সব প্রাণীরা আমাদের আপনজন। এদেরকে কখনোই কোনো কিছু দ্বারা আঘাত করা একদমই ঠিক নয়। ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, তোমরা কে কে হামিদের মতো হতে চাও বলো তো? হাত তোলো দেখি। হ্যাঁ, সকলেই হতে চাও, তার মানে ভেরি ভেরি গুড। তোমরা সকলেই সকলেই হামিদের মতো হতে চাও, যেহেতু সকলেই তোমরা ভালো ছেলে মেয়ে, তাই না? হ্যাঁ, চলো তাহলে আমরা হামিদের মতো যদি হতে চাই, তাহলে হামিদের মতো করে আমরা আজকে ডিসাইড করি, একটা শপথ নিই। কি শপথ বলো তো? চলো, হাতটা সামনে বাড়িয়ে দাও, তারপরে আমার সঙ্গে সঙ্গে বলো যে কখনো আমরা সাধারণ প্রাণীদেরকে আঘাত করব না। ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ, তোমরা সকলে ভালো ছেলে। তাহলে সকলের জন্য একটা হাততালি হয়ে যাক। হ্যাঁ, ভেরি গুড। ঠিক আছে, তাহলে আমি আজকে তোমাদের এই যে পাঠটি ক্লাস আমি এখানে শেষ করছি। ঠিক আছে, তোমরা ভালোভাবে বাড়িতে এটা পড়ে আসবে। ঠিক আছে, সকলে ভালো থেকো, টাটা। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।
ভিডিওটি তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিও। আর আরেকটা কথা আমি আগেই বলেছিলাম তোমাদের যে কখনোই যদি ডেমো টিচিংয়ে ভালো পারফর্ম করতে চাও তাহলে বাজার চলতি অনেক ডেমো টিচিং রয়েছে, সেই ডেমো টিচিংয়ের টপিকগুলো কখনোই তোমরা চুজ করবে না। তোমাদেরকে একটু ভালো যদি নম্বর পেতে হয় ডেমো টিচিংয়ে তাহলে এমন কিছু টপিক চুজ করবে এই ধরনের, যাতে পড়ার শেষে পাঠের শেষে ছাত্রদের উদ্দেশ্যে তোমরা একটা গুড মেসেজ দিতে পারো, ভালো একটা মেসেজ দিতে পারো। সেরকমই কিছু ভিডিও আরও আমি নিয়ে আসছি। তোমরা আমার সঙ্গে থেকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।